ইলিশ প্রেমীদের জন্য সুখবর। উৎসবের উপলক্ষে ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। আগে বলা হয়েছিল এবার আর পুজোর সময় পদ্মার ইলিশ পাঠানো হবে না ভারতে। প্রতি বছর যা সৌজন্য উপহার হিসেবে পাঠানো হতো শেখ হাসিনার তরফে, ক্ষমতার হাত বদল হতেই এই রীতিতে ছেদ পড়তে চলেছিল। তা নিয়ে দুদেশের মধ্যে হালকা তিক্ত পরিবেশও তৈরি হয়েছিল, কিন্তু আচমকাই সিদ্ধান্ত বদলে ফেলল বাংলাদেশ। শনিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উৎসব উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সেদেশের বাণিজ্য মন্ত্রক। পদ্মার ইলিশ বনাম তিস্তার জল, এ নিয়ে শেখ হাসিনার আমল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবছা একটা দ্বন্দ্ব চলছিল। প্রতিবারই দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। বিগত কয়েকটি বছরে তার রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছিল। তবে এবারে আর পুজোর আগে ইলিশ পাঠানো হবে না বলে গত 3রা সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন বাংলাদেশ সচিবালয় মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের উপদেষ্টা ফারিদা আক্তার। তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন, ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। দেশের মানুষের চাহিদা মিটলে তারপর রপ্তানির কথা ভেবে দেখা যাবে। পরে ফারিদা আক্তার এও জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। গতবারেও দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে 5000 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ইউনূসের অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে শোরগোল তৈরি হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সে কারণেই অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ কিনা তা নিয়েও জল্পনা হয়েছিল বিভিন্ন মহলে। এরই মাঝে এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর আগে ভারতে পাঠানো হবে 3000 মেট্রিক টন ইলিশ। এজন্য আগামী 24শে সেপ্টেম্বরের মধ্যে সেদেশের রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দরপত্র জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরে ফের ভারতে ঢুকতে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ। তারপর কোনো আবেদন আর গৃহীত হবে না। বাংলাদেশ থেকে মোহাম্মদ আলী সুমনের রিপোর্ট, সময়, কলকাতা।